আমজাদ হোসেনের মাত্র আমরা দেখছিলাম রিপোর্টেও, তিনি যতদিন পর্যন্ত মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন লাইক এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু যেদিন তিনি দায়িত্ব থেকে যেদিন তাকে সরিয়ে দেওয়া হলো, তিনি প্রেস কনফারেন্স করে নানান প্রচ্ছন্ন অভিযোগের কথা বললেন। আমিনুল ইসলাম বুলবুল বারবারই দেশে ফিরে তিনি প্রমাণ করেন তিনি আসলে একেবারে চলে যাননি। গতকালও তিনি 1.5 মাস পর দেশে ফিরে সেটাই দেখিয়েছেন এবং এসেই তিনি মিরপুরেও গিয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা যদি একটু ফারুক আহমেদের কথা নিয়ে শুরুটা করি, তিনি আসলে বলেছেন মানে তার ভাষ্য মতে নির্বাচন স্বচ্ছই হয়েছে। তিনি কি এই মুহূর্তে এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না বলে মানে এই কথাটা দাবি করছেন নাকি আসলে? এটা আসলে বিসিবির আমার মনে হয় অনেক বোর্ড ডিরেক্টর সম্পর্কে একই রকম কথা বলা যায়। লেটস সে আমরা একটা খুব রিসেন্ট এক্সাম্পল যদি দেখি, আমজাদ হোসেনের মাত্র আমরা দেখছিলাম রিপোর্টেও, তিনি যতদিন পর্যন্ত মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন লাইক এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু যেদিন তিনি দায়িত্ব থেকে যেদিন তাকে সরিয়ে দেওয়া হলো, তিনি প্রেস কনফারেন্স করে নানান প্রচ্ছন্ন অভিযোগের কথা বললেন। সো এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন হয়ে দাঁড়িয়েছে। একেবারেই খুব চেয়ার খেলা চলছে, সেখানে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। তবে আমিনুল ইসলাম বুলবুল হ্যাঁ, তার শেষ পর্যন্ত ফেরাটা খুব দরকার ছিল, তিনি ফিরেছেন এবং তার ব্যস্ত সময় কেটেছে খুব স্বাভাবিকভাবেই। মিটিং করতে হয়েছে, ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে ফারুক আহমেদ যে কথাটা বলছিলেন, এই তদন্ত কমিটি কিন্তু গঠিত হয়েছে বেশ অনেকদিন হলেই এবং তাদেরকে একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে আসলে এত কিছু গিয়েছে, ঈদ এবং সবকিছু মিলে তারা তাদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। তবে হিসেব অনুযায়ী তাদের হাতে আরও 2 সপ্তাহ থাকবে, ফলে তারা আসলে আমার মনে হয় খুব রিসেন্টলি তারা এই জিনিসগুলো শুরু করেছে তদন্তের স্বার্থে, অনেকের সঙ্গে কথা বলছেন, সেই প্রেক্ষিতেই ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছেন এবং তারা এই প্রসেসে আরও অনেকের সাথেই হয়তো কথা বলবেন এবং শেষ পর্যন্ত এই নির্বাচন নিয়ে এত প্রশ্ন আলোচনা সহসা থামছে না। কারণ আমরা যদি দেখি তদন্ত কমিটির যে ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা 15 কর্মদিবস বলা হয়েছে, সেটা আস্তে আস্তে আসলে এপ্রিলের 9 তারিখ মতো হয়ে যাবে। ফলে এর মধ্যে যে কমিটি আছে তারা তাদের কাজটা করতে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একটা ওই প্রেশার তো আসলে থাকবেই মনে হচ্ছে।